হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি সালন ইন্সপায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। আশা করি ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই কিন্তু কাম্য আমাদের সবার জন্য, কারণ বসন্তের আভাস আসছে, আমরা কিন্তু সেখানে ভেসে যাব। বসন্ত আসা মানে আমাদের একটা আনমনা মন শুরু হয়ে যায়, কারণ পলাশের গন্ধ, পলাশের সেই সৌন্দর্য, সেটা একটা আলাদা অনুভূতি আমাদের। সকলে নিশ্চয়ই সেটা উপভোগ করবেন। এখন বসন্তের ছোঁয়া এসে গেছে, স্কিনও আমাদের কথা বলছে, তবে সমস্যা অনেকে থাকে, সেগুলোকে সলভ করতে হয়। আজকে যেটা আমি কথা বলবো সেটা কিন্তু অনলি ফর হেয়ার, মানে চুলের সমস্যা। চুলের তো নানান রকম সমস্যা হয়, একদম ইজি ওয়েতে আমরা কিন্তু সেটাকে সলভ করতে পারি। আমাদের হাতের কাছে, আমাদের বাড়িতে সবসময় থাকে, সবসময় পাই আমরা, কিন্তু আমরা জানি না সেটা কতটা কার্যকরী, কারণ সেটা ভেতরে আমরা ঢুকি না, উপর থেকে ভাষা ভাষা আমরা দেখতে পাই, জানতে পাই, কিন্তু এটা কি এত কাজে লাগে? এরকম আমাদের মনে অনেক কোশ্চেন আসে অনেক কিছু। কিন্তু এগুলো বুঝতে হবে যে আমাদের সোর্স অফ, আমাদের যে এলিমেন্টস, সোর্স অফ যে আমাদের ইনগ্রেডিয়েন্টস, সেগুলো কোথা থেকে আসছে, কি করে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেগুলো জানতে হবে। তো সেগুলো জানার জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটি করছি, যে লম্বা চুল, কালো চুল, ঝকঝকে সুন্দর, খুব ভালো উজ্জ্বল এক ঢাল চুল সকলেরই কাম্য। আমাদের চুল যদি সুন্দর হয়, মানে 90% সৌন্দর্য কিন্তু আমাদের চুলের উপর ডিপেন্ড করে। তারপর স্কিন, আমি মনে করি, কারণ স্কিন আমাদের, মানে চুলটা যদি আমরা যদি আমাদের ক্লাইমেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারি, আমাদের যদি প্রোডাক্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারি, তো চুলের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। সেই চুলটাকে আমাদের বজায় রাখতে হবে খুব সাধারণভাবে, স্বাভাবিকভাবে, একদম খুব নর্মাল। এটা আমি বলে দিচ্ছি যে কী করে আপনারা এটাকে মেনটেন করবেন। হ্যাঁ, কিসের কথা বলছি? খুব সাধারণ জিনিস কেন বললাম, যেটা আমাদের ঘরে সবসময় আমরা প্রত্যেকে পেয়ে থাকি। কিছুই না, চাল ধোয়া। আমাদের বাড়িতে প্রত্যেকেরই রেগুলার চাল ধোয়া হচ্ছে, তাই না? তো এটা স্টার্চ বা চাল ধোয়া জল যেটা আছে, সেই জলটা এতটাই কার্যকরী। যেমন আমি আগেও ভিডিও করেছি, আপনাদের গ্লাস স্কিন বলেছিলাম যে চাল দিয়ে আমরা, চাল ধোয়া জলটা দিয়ে আমরা কি করে গ্লাস স্কিন পেতে পারি, টোনার নানান রকম আমি অ্যাডভাইস আপনাদের দিয়েছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের চুলের জন্য। চুলের এই চুল মানে স্পিটেন্স হওয়া, মানে ফেটে যাওয়া আগাগুলো, ড্রাই হওয়া, কালার চেঞ্জ হওয়া, কালার শুধু কালার করলে না, ইভেন এমনও হয় সানডে থেকে আমাদের কিন্তু হেয়ারের কালার চেঞ্জ হয়ে যায়। অনেক সময় সে ধূসর কালার হয়ে যায়, চুলে মানে লাইফলেস হেয়ার লাগে, দেখতে কোনো শাইন নেই এরকম লাগে। সেই চুলটাকে সুন্দর করার জন্য কিন্তু শুধু একটা মাত্র প্রোডাক্ট মানে জিনিস, যেটা হচ্ছে চাল ধোয়া জল। আপনার চালটা যখন ধুচ্ছেন, ফার্স্ট ধোয়াটা কখনোই নেবেন না, কারণ সেই ধোয়াটাতে অনেক সময় কেমিক্যাল থেকে যেতে পারে, মেবি অনেক সময় কেমিক্যাল ইউজ করতে হয় আমাদের চালটাকে অনেক দীর্ঘদিন রাখার জন্য। কিছু মাত্র হলেও পেস্টিসাইড আমাদের ইউজ করতে হয়েছে। তো সেই জন্য প্রথম ধোয়াটাকে, জলটা ফেলে দেবেন, নেক্সট ধোয়াটা খুব ভালো করে চটকে ধোবেন। তো সেই জলটাকে প্রিজার্ভ করে রাখবেন একটা মগের মধ্যে, সেটা দিয়ে, চালটা দিয়ে, সেই জলটা দিয়ে ভালো করে স্ক্যাল্প থেকে একদম নিচ পর্যন্ত খুব ভালো করে ধোবেন। ধোয়ার পরে আপনি নর্মাল জলের সঙ্গে মিশিয়ে নিন বেশি করে পরিমাণ করে, তাতেও অসুবিধে নেই, তাতেও কিন্তু উপকার পাবেন। কেন উপকার পাবেন? কারণ এখান থেকে অনেক বেশি সোর্স আমরা পাচ্ছি, অনেক এসেনশিয়াল প্রোডাক্ট আমরা পাচ্ছি। যেমন মিনারেলস আমাদের ভীষণ কাজ করে, আমরা জানি মিনারেলের অভাব আমাদের হয়, কারণ সব কিছুই আমরা কিন্তু একটা পিউরিফাইং করে নেওয়ার চেষ্টা করি। মানে যে কোনো পিউরিফাই না করে আমরা ভয় পাই যে খেলে পরে যদি কোনো সাইড এফেক্ট হয়। তো সেই জন্য আমরা কি করি, সবজি বলুন, যাই বলুন না কেন, ইভেন জলটাও আমরা পিউরিফাই করে খাচ্ছি, সেখানে মিনারেলস কিন্তু আমাদের অর্ধেক বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য মিনারেলসের ভীষণ প্রয়োজন আমাদের স্ক্যাল্পে বলুন, স্কিনে বলুন বা হেয়ারে বলুন। সেই মিনারেল যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে আমাদের চালের ভেতর থেকে। এই চাল ধোয়া জলটা কিন্তু সেই কাজটা করছে। তো ডেফিনেটলি আপনি যদি সপ্তাহে 4 দিন করে যদি চাল ধোয়া জলটা দিয়ে স্ক্যাল্পটাকে একটু মাসাজ করে ধুতে পারেন, বা হেয়ারটাকে আপনি করতে পারেন, স্কিনে যে হেয়ারে একটা শাইন চলে আসবে, যে শাইনটার অভাবে আমি বলছিলাম, ডিউ টু ক্লাইমেট, ডিউ টু সানরে, সেখানে কিন্তু একেবারেই দেখবেন এগুলো চলে যাবে, চুল ঝকঝকে সুন্দর হয়ে যাবে। এটা রেগুলার আপনারা করুন। চুলের লেন্থ অবশ্যই লাগান, স্ক্যাল্পেও লাগাবেন, কারণ স্ক্যাল্পে আমাদের মিনারেলস প্রয়োজন, যেটা আমরা পাই না। তো ভিটামিন এবং মিনারেলস যার মধ্যে ভরপুর রয়েছে, একমাত্র সামান্য একটা জিনিস যেটা আমাদের রেগুলার ইউজ করছি, আমরা ফেলে দিচ্ছি জলটা, সেই জলটাকে আপনারা ইউজ করছেন। তা ডেফিনেটলি মনে রাখবেন যে আমি যেটা বললাম, প্রথম জলটা ডেফিনেটলি ধুয়ে ফেলে দেবেন, কারণ ওর মধ্যে পেস্টিসাইড থাকে। আর তারপরে নেক্সট জলটা দিয়ে, সেখানে আপনি 2-3 বার চাল চটকে ধুয়ে নিয়ে যতটা জল বেরোবে, সব জলটাকে প্রিজার্ভ করে কোনো একটা কন্টেনারে, তার মধ্যে নর্মাল জল মিশিয়ে আপনি ইউজ করুন, দুর্দান্ত কাজ করবে। কারণ ভাত আমরা যেমন খেলে পরে আমাদের কার্বোহাইড্রেট দরকার পড়ে শরীরে, একেবারে না খেলেও কিন্তু খারাপ, সেটা যেমন প্রয়োজন, ঠিক তেমনি আমাদের স্ক্যাল্পে এবং স্কিনে, হেয়ার এবং স্কিনে বোথ আমাদের কিন্তু এই ভিটামিন এবং মিনারেলসের প্রচুর পরিমাণে প্রয়োজন আছে।
এটা কি করে আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট করছে। স্ক্যাল্পে আমাদের যে কোনো ধরনের কোনো ড্রাইনেস থাকে, অনেক সময় হয় ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় স্ক্যাল্প, তখনই কিন্তু ড্যান্ড্রাফ শুরু হয়, ফ্লেক্সের মতো উঠতে থাকে আমাদের, সেটাও কিন্তু নিউট্রাল করে দেবে আস্তে আস্তে। আপনি কন্টিনিউ করুন। দেখুন যে কোনো জিনিস কিন্তু আমি মনে করি যেটা খুব ফাস্ট কাজ করে সেটা কখনো স্টে করে না, কিন্তু যেটা স্টে করবে সেটা কিন্তু স্লোলি করবে, স্লোলি বাট স্টেডি। এই জিনিসটা মাথায় রাখবেন, যে কোনো জিনিস একটু পেশেন্স নিয়ে করতে হয়। আমি আজকে মনে করলাম আজকে লাগিয়েছি কালকে আমার চুলটা শাইন হলো না, এটা কিন্তু নয়, আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আপনি 2 সপ্তাহ করে দেখুন, সপ্তাহে 3 দিন করে করুন, তারপর দেখুন রেজাল্ট কীরকম হয় আপনার। তো এটা আপনার মাথায় রাখবেন যে যে কোনো জিনিস, যে ট্রিটমেন্টই হোক, যে যেমন আমাদের কোর্স আমরা করি মেডিকেশন যখন হয়, আমাদের কোনো ডাক্তারকে দেখাচ্ছি, আমরা যখন মেডিসিন নিচ্ছি তারও কিন্তু একটা ডিউরেশন থাকে, একটা কোর্স থাকে যে 3 দিন 4 দিন কি 5 দিন কি 7 দিন ডিউরেশন থাকে। সেম এজ আমাদের কিন্তু বিউটিতেও সেটাই। বিউটির ক্ষেত্রেও কিন্তু আমরা যে কোনো জিনিস একটু টাইম নিয়ে একটু ধৈর্য নিয়ে আমরা কাজটা করব, আস্তে আস্তে কিন্তু সেই জায়গায় আমরা নিশ্চয়ই পৌঁছবো। এটা কিন্তু আত্মবিশ্বাস রাখতেই হবে। আর চুলের জন্য আমি 2-একটা ব্যায়াম বলছি, যেমন বললাম একটা উপকারীর জন্য যে জিনিসটা আমি বললাম অবশ্যই করবেন। সঙ্গে কিছু জিনিস আছে যেমন ভুজঙ্গাসন করবেন, হলাসন করবেন, সর্বাঙ্গাসন করবেন, এগুলো আমাদের ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে। সর্বাঙ্গাসন মানে হচ্ছে মাথা নিচে এবং পা ওপরে, এটা একটু কঠিন, বা যারা আসন করেন যোগাসন করেন তারা জানেন, যেটা কিন্তু করলে ভীষণভাবে ব্লাড সার্কুলেশন হয়, যেটা আমরা সহজে সার্কুলেশনটাকে বাড়াতে পারি না, সেটা কিন্তু যোগার দ্বারা সম্ভব। এবং জলটা বেশি করে খাবেন, জলটা মিনিমাম 7 থেকে 8 গ্লাস খাবেন, ঘুমোবেন 7 থেকে 8 ঘন্টা। তাতে কিন্তু আপনার ঘুম যত ভালো হবে তত কিন্তু আপনার স্কিন এবং হেয়ার ভালো থাকবে, কারণ এটা আমাদের একটা শরীরের ভীষণ প্রয়োজন। একটা টাইম আমাদের রেস্টে থাকা দরকার, সেই সময়টা কোনো ডিস্টারবেন্স আমরা নেব না। আর ঘুমানোর সময় আমরা ভালো চিন্তা করে ঘুমাবো, যেটা আমাদের সকালবেলা সেই এফেক্টটা আমরা পাবো। তো ডেফিনেটলি প্রত্যেকের ক্ষেত্রে আমার মনে উপযুক্ত হবে। আপনারা কন্টিনিউ করুন, দেখুন কী ধরনের রেজাল্ট আসে আপনাদের। আপনারা নিজেরাই ফিডব্যাক দেবেন যে দিদি আমাদের ভালো লেগেছে বা ভালো হয়েছে, এটা আমি কিন্তু এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। কারণ আমি প্রচুর ফোন পাচ্ছি যারা বলছে যে আমার ভীষণ উপকার হয়েছে, আপনি এটা আমাকে লাগাতে বলেছেন বা করতে বলেছেন বা খেতে বলেছেন, সেটা করো। আমরা তো খাবার দাবার খাবো ডেফিনেটলি, চুলের জন্য নিউট্রিশন খাওয়া দরকার, ভীষণ প্রোটিন তো ভীষণভাবে দরকার, কারণ প্রোটিন ছাড়া আমাদের কিন্তু কখনো আমাদের চুল ভালো হতে পারে না। চুলের সেলসগুলো তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে, সেই প্রোটিনটাকে যদি আমরা অ্যাভয়েড করি তো ডেফিনেটলি আমাদের চুলের ক্ষতি হবে, চুল গজাবে না ঠিক মতো। সেজন্য ব্যায়াম এবং প্রোটিন খাবার দাবার খেতেই হবে। যেমন জিঙ্ক আমাদের চুলের জন্য ভীষণ ভালো কাজ করে, বায়োটিন খুব ভালো কাজ করে। আপনারা এগুলো কিন্তু মার্কেট মেডিসিনের শপেও পেয়ে যাবেন, জিঙ্ক অক্সাইড এবং বায়োটিন। যাদের এগুলো অভাব আছে, হয়তো অনেক সময় হয় হিমোগ্লোবিন লো হয়ে যায়, তখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে থাকে, খুব টেনশানে পড়ে যায় মানুষ। সেই সময়টা আপনাদের কিন্তু একটু হিমোগ্লোবিন টেস্ট করে তারপর আপনাদেরকে যে যদি খান জিঙ্ক অক্সাইড বা কিছু যে প্রেসক্রাইব করবেন, ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ডেফিনেটলি করবেন, সেটা খাবেন। আর বায়োটিনটা নিন, যে সাবলিঙ্গাল বায়োটিন কিন্তু আমার কাছেও আছে, যেটা শুধুমাত্র জিভের তলে স্প্রে করলে পরে মানে দুর্দান্ত কাজ করে এবং ডাইরেক্ট আপনার ব্লাডের সঙ্গে মিশিয়ে যাচ্ছে। তো সেটাও কিন্তু আমি সাজেস্ট করি আমার ক্লায়েন্টদের যাদের প্রবলেম আছে, চুল গজাচ্ছে না, চুল হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ করছে। তা আপনাদের যদি প্রয়োজন হয় ফোন করে আপনারা বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা বায়োটিন আপনাকে আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। জিঙ্ক অক্সাইড ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী খাবেন, আর প্রচুর পরিমাণে ভালো খাবার দাবার খান। সুস্বাস্থ্য সুখাবার খেলে পরে ডেফিনেটলি আপনার চুল ভালো থাকবে, স্কিন ভালো থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার মনে হচ্ছে এই ভিডিওটি সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, আপনারা লাইক করুন, শেয়ার করুন। অনেক 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 ভালো থাকুন। আমি সবসময় শুভকামনা মঙ্গল কামনা করি সকলের জন্য। আমি নিজে ভালো যেমন থাকবো, আপনারাও ভালো থাকুন, এটাই আমার কামনা। আজকের মতো শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।